কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রথম নারী। তার জন্যই বেথুন কলেজে প্রথম শুরু হয় আর্টস এবং স্নাতকোত্তর বিষয় নিয়ে পড়াশুনো। নমস্কার, অপরাজিতারা পর্ব 32। আজকে যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে অনেক শুনেছি, অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি, অনেকটা তাকে নিয়ে টিভি সিরিয়াল হয়েছে। বোধহয় সবাই বুঝতে পারছেন কার কথা বলছি, কিন্তু তার আরও কতগুলো পরিচয় আছে। যদি জিজ্ঞেস করি 1889 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা বক্তা কে ছিলেন, জানি না কতজন বলতে পারবেন। বা বিহারের কয়লা খনিতে তার মহিলা শ্রমিকদের নিয়ে যে তদন্ত হয়েছিল তিনি করেছিলেন, তিনি কে ছিলেন বলতে পারবেন কিনা আমি জানি না কতজন। এর আগের পর্বে তার মেয়েকে নিয়ে কথা বলেছি, এবার আরও সহজ হলো। হ্যাঁ, আমি কাদম্বিনী গাঙ্গুলির কথা বলছি। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আমরা চিনি প্রথম মহিলা ডাক্তার হিসেবে। আজকে আমরা তার আরও একটু কিছু পরিচয় শুনে নেব। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় 1861 সালের 14 জুলাই জন্মেছিলেন ভাগলপুরের এক ব্রাহ্ম পরিবারে। তার বাবা ছিলেন সমাজ সংস্কারক। তার কথা বলতে হয় যখন তার বয়স, মানে কাদম্বিনী দেবীর বয়স মোটে 2 বছর, তখন তার বাবা শুরু করেন ভাগলপুর মহিলা সমিতি। অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের বাড়িতে প্রথম থেকেই নারী মুক্তির হাওয়া বইছিল। তাই তিনি যে এই নারী মন্ত্রে দীক্ষিত হবেন বা এগিয়ে চলবেন সেটা বলাই বাহুল্য। ক্রমে ক্রমে আমরা আরও দেখব তার পরিবারের পরিচয়, সেটা দেখতে দেখতে যাব এবং সেখানে আমরা জানতে পারবো তার সম্পর্কে আরও অনেক কথা। কাদম্বিনী দেবী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন এবং তার সঙ্গে ছিলেন চন্দ্রমুখী বসু। তার কথাও আমরা পরে কোনো আরেক পর্বে শুনব। এবং তাদের জন্য প্রথম বেথুন কলেজে শুরু হয় স্নাতকোত্তর পর্ব, মানে তাদের জন্য ব্যবস্থা বদলেছিল এবং সেখানেও তারা পদে পদে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, সেটুকুও জানব। তিনি স্নাতক হওয়ার পর তিনি বিয়ে করেন তার শিক্ষক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে এবং শোনা যায় তার বিয়ের মোটে 9 দিনের মধ্যে তিনি মেডিকেল কলেজের পরীক্ষায় বসেন এবং ক্লাস শুরু করেন। এবং আরও একটা তথ্য জানতে পারি যে তাঁর মেয়ের জন্মের 11 দিনের মাথায় তিনি আবার ক্লাস করতে শুরু করেন। মানে এইগুলো বলার কারণ বোঝা যায় যে আজ থেকে প্রায় 150 বছর আগে, যখন একটা 1892-93 বা তারও আগে 1889 ওই সময় যখন শুরু হয়েছে, মানে ঔপনিবেশিক শক্তি তখন ভারতে, সেই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে গিয়ে একজন মহিলা তাদের সব কিছু ওলট পালট করে দিয়ে শুরু করেছেন তাদের জার্নি। এবং সেখানে এটা দুজনের কথাই বলতে হয়, চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এখানে বলে রাখা ভালো যে মেডিকেল কলেজ কিন্তু তাকে নিতে চায়নি প্রথমে, তাকে আইনের সাহায্য নিতে হয়। তিনি লড়াই করেন এবং জেতেন, তাকে পড়তে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথায়ও তার কথা লেখা আছে এবং তার কথাই আমরা জানতে পারি যে তিনি বিয়ে হওয়ার এবং তার মেয়ে হওয়ার সময়ও, মানে খুব অল্প সময়ের মধ্যেই জয়েন করেছিলেন বলে উনি একটা লেকচারও নষ্ট করেননি বলা হয়। এবং উনি 1886 সালে তিনি গ্র্যাজুয়েট হন বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। এরপরে তিনি লেডি ডাফরিন কলেজে চাকরি পান। 300 টাকা বেতন, তার ডিগ্রি আছে, কিন্তু তাকে ইউরোপীয় চিকিৎসকের আন্ডারে কাজ করতে হতো, তাকে রোগী দেখার অধিকার ছিল না। এখানেও তাকে লড়াই করে সেই যোগ্যতা অর্জন করতে হয়। এরপর 1892 সালে তিনি স্কটল্যান্ডে যান। 1893 সালে তিনি একসঙ্গে 3টে রয়্যাল কলেজের চিকিৎসার যোগ্যতা অর্জন করেন, যেখানে ছিল এডিনবরা রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, এডিনবরা রয়্যাল কলেজ অফ সার্জেন্স অ্যান্ড গ্লাসগোর ফ্যাকাল্টি অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স। 3টে ডিগ্রি একসঙ্গে পান
ফিরে আসেন এবং তবে তিনি যোগ্যতা অর্জন করেন যে এখানে তিনি চিকিৎসা করতে পারেন ভারতীয়দের ওপর। এখানেও আরও বাধা এগিয়ে আসে তার কাছে। তিনি নিজে দেশে ফিরে এসে চিকিৎসা শুরু করেন এবং সেখানে যেটা হয়, সেখানে উনি রাত বিরেতে বিভিন্ন রোগীর বাড়িতে যেতেন এবং লোকালয়ের মধ্যে ঘুরে বেড়াতেন চিকিৎসক হিসেবে। সেখানে তাকে অসম্ভব সমালোচনার মুখে পড়তে হয়, কারণ ওই সময় কোনো মহিলা এইভাবে ঘুরে বেড়াতেন না এবং তাকে বলা হয় মানে একটা কাগজে বিভিন্ন খুব খারাপভাবে তাকে 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 সমালোচিত হতে হয় তাকে, এবং তার জন্য তিনি মানহানির মামলা করেন। তিনি নন, তার হাজব্যান্ড মানহানির মামলা করেন এবং সেই মামলা জিতে যে কাগজের সম্পাদক দণ্ডিত হন। সুতরাং তার জীবনে ওই যে বারবার যেটা বলি, এরা প্রত্যেকেই যথেষ্ট ধনী পরিবার থেকে এসেছিলেন, ধনী শিক্ষিত পরিবার, কিন্তু সমাজ তাদের এত প্রতি পদে চ্যালেঞ্জে আটকেছেন যে তাদের জার্নি খুব সুখকর হয়নি এবং সেইখানেই আমার মনে হয় আমাদের তাদের শ্রদ্ধা এবং শ্রদ্ধার যোগ্য দাবি রাখেন। 1889 খ্রিস্টাব্দে, সেটা আগেই বললাম যে উনি ভারতের তার 4 বছর আগে জাতীয় কংগ্রেস স্থাপিত হয় এবং তো 5ম বছর তিনি প্রথম নারী হিসেবে ভারতের বক্তৃতা দেন তাদের জাতীয় মঞ্চে। এরপর যে কথাটা বলতে হয়, 1923 সালে তিনি রোগী দেখে বাড়ি ফেরেন এবং সেদিন একটা অস্ত্রোপচারও করেন। তারপরে তার খুব অল্প একটা কোনো খুব সামান্য একটা কিছু হয়েছিল এবং তারপরে তিনি মারা যান। মোটে 62 বছর বয়সে তার মৃত্যু হয়। তাঁর মেয়ের কথা আমরা শুনেছি, জ্যোতির্ময়ী গাঙ্গুলি। আজকে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। নমস্কার।